গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, এখন বেজে গেছে 6:45 মতো হবে। আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম, ভাত তো অলরেডি বসিয়েই দিয়েছি। আজকে দেরি করে স্টার্ট করার কারণ হচ্ছে আজকে নীলাদ্রি নিয়ে যাবে হচ্ছে ভাত ভাজা। সেই জন্য চিকেন টিকেনগুলোকে সমস্ত বের করে সেগুলো সেদ্ধ করে, তারপরে এই যে আলুগুলো দেখছো, আলুগুলোকে সেদ্ধ করে একটু জল ফেলে দিই, মানে সেদ্ধ মানে জল ফেলে দিয়ে এই সব কাজগুলো আগে করে নিয়ে তারপর ব্লগটা শুরু করলাম। তো এই যে ডিম ভেজে নিয়ে, আর এখানে চিকেন রয়েছে, চিকেন দিয়ে এগুলো ভালো করে আগে ভেজে নিয়ে তারপর যেরকমভাবে আমি ভাত ভাজা করি, এর আগে তো অনেকবার তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তো সেভাবেই করলাম। আজকে না বাদাম ছিল না, কালকে আমার একদম খেয়াল হয়নি। আর নীলাদ্রি কালকে রাত্রিবেলা বলেও নি যে ও ভাত ভাজা নেবে, তো আজকে সকালবেলা উঠে বলছি যে ভাত ভাজা করবে আজকে। আমি বললাম, ঠিক আছে করে দিই। তো চিকেনটাকে নামিয়ে বেশিক্ষণ লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই জন্য বাদামটার কথা না আর বলা হয়নি। তো আমি বললাম যে তুমি এক কাজ করো, বাদাম কিনে যখন খাবে এটার মধ্যে একটু মিক্স করে নিও, তাহলেই হবে। আর এছাড়া আমি এখানে আজকে কাজু বাদামও দিয়েছি, খেতে খারাপ লাগবে না। আর যেগুলো সমস্ত দিই সেগুলো সবগুলো দিয়েই আজকের ভাত ভাজাটা করেছি। এই যে ভাত ভাজাটা না, আমি না বাপের বাড়িতে কোনো দিন খাইনি। আমি কিন্তু এটা শ্বশুর বাড়িতে এসেই শিখেছি যে ভাত ভাজা কাকে বলে। আমার মাও মানে জিজ্ঞাসা করেছে, ভাত ভাজাটা কি রে? তো আমি বললাম, এমনি যেই চালে আমরা মানে সব সময় খাই সেই চাল দিয়েও ভাত ভাজা হয়, এমনি এছাড়া দেরাদুন রাইস দিয়েও হয়, সেটা একটু আরো ভালো হবে। আর দেরাদুন রাইস দিয়ে করলে সেটা আবার ফ্রাইড রাইসের পর্যায়ে চলে যায়। তো এমনি ভাত, যে আমরা যেই চালে ভাত খাই ডেইলি, সেটা দিয়ে যেটা করে সেটাকেই ভাত ভাজা বলে আর কি। নর্মাল নর্মাল ভাত ভাজা আর কি, খেতে কিন্তু বেশ লাগে। আমার তো আমি ভীষণ ভালোবাসি, আমার মেয়েও ভীষণ ভালোবাসে। আর এখন আমি ওই চিকেন টিকেন দিয়ে করি, কোনো সময় চিংড়ি থাকলে চিংড়িও দিয়ে দিই, খুব ভালো লাগে খেতে। যাই হোক, রাত্রিকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোলা সেদ্ধ। আর পেয়ারাও দিয়েছি, সেটা ব্যাগের মধ্যে একদম দিয়ে দিয়েছি। এই যে, আর দেখো না, আজকেও আমি সেই ভুলটা করেছি যেটা দুদিন আগেও করেছি। আমি কি করি, দুটো ডিমকে না দুটো বাটিতে আলাদা করে আগে ভেঙে দেখে নিই দুটো ডিম ঠিক আছে কিনা। কিন্তু আজকে কি করলাম, একটা বাটিতে ভেঙেছি ডিমটাকে, একটা ডিমটাকে, আবার আরেকটাকেও সেটাতেই ঢেলেছি। এর মধ্যে একদিন কি হয়েছে, এরকম করতে গিয়ে প্রথম ডিমটা ভালো হয়েছে, কিন্তু দ্বিতীয় ডিমটা নষ্ট বেরিয়েছে। তার ফলে কি দুটো ডিম একসাথেই হয়ে গেল, দুটো ডিমই আমাকে ফেলে দিতে হলো। মানে আজকেও কিন্তু সেই ভুলটাই আমি আবার করলাম। যাই হোক, এখন টিফিন টিফিন সমস্ত হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, এবার ব্যাগটাকে গুছিয়ে দিলাম। ও বেরিয়ে যাওয়ার পর এবার আমি আমার সমস্ত কাজ করব। লীলাদ্রি বেরিয়ে যাওয়ার পর গাছ থেকেই ফুলটা পেরে এনেছি, কি ভালো লাগছে না দেখতে বলো। তারপর স্নান করেছি, পুজো দিয়েছি, স্নান আগেই করলাম, করে তারপর ফুলটা নিয়ে এসেছি। নিয়ে তারপরে পুজো দিয়ে তারপর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার ফেসবুকে আপলোড করতে হবে ফটো, সেটার আবার চিন্তা আছে। সেটার জন্য প্রথম মানে ফেসবুকে আমি প্রতিদিন ওই 8:30 নাগাদ চায়ের একটা গুড মর্নিং দিতে হয়, তো একটা মোটিভেশনাল কোনো স্পিচ দিয়ে চায়ের ছবি দিই, সেটাকে আমাকে এখন আবার তৈরি করতে হবে। সেই কাজ করে তারপর আবার ঘরের সংসারের অন্যান্য কাজ নিয়ে পড়বো। তো মেয়ে এখনো ঘুমোচ্ছে, তো আমি মেয়েকে ডেকে নিলাম, বললাম যে উঠে পড়, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নে। কারণ ও না একটু দেরি করে ব্রেকফাস্ট করলে আর দুপুরে একদম খেতে চায় না, বলে আমার পেট ভরা। এমনিতেই তো একটুখানি খায়, তারপরেও বলবে পেট ভরা। সেই জন্য আমি ডেকে নিচ্ছি যে তাড়াতাড়ি করে উঠে পড়, উঠে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নে। আজকে আর সকালের জন্য মাছ করব না, যেহেতু চিকেনটা বেরই করেছি, সেই জন্য আমার আর মেয়ের জন্য চিকেন একটু কষা করে নেব। অল্প, একদম অল্পই রয়েছে, তো সেটা দিয়ে চিকেন কষা করে নেব। এই তো এখানে দেখো, নর্মালভাবে যেরকম চিকেন করে সেরকমই করেছি, তবে লাস্টে একটুখানি টক দই ছিল ঘরে, টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দিলে দেখবে চিকেনটা না খেতে একটু অন্যরকম হয়। আর মানে দই চিকেন নয়, এটা এমনি আর কি, লাস্টে চিকেন কষা করেই লাস্টে একটু টক দই দিয়ে দিয়েছি। দই চিকেন করতে হলে চিকেনটাকে একটু ভেজে নিলে আমার মনে হয় মানে ওটা বেশি ভালো লাগে। এটা আমি অতনুর রান্নাঘর থেকে দেখেছি, যে ও আগে দই চিকেন করতে হলে চিকেনটাকে না ভেজে নিল। ওরকম করে আমি করেছি, ওটা না টেস্ট খুব ভালো হয় জানো তো।
আজকে এমনি ওই প্যানকেকের মতো করেছি, মানে ময়দা দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে এই প্যানকেক খুব ভালো লাগে খেতে। আমি মেয়ে দুজনেই খুব ভালো খাই। আজকে আবার মেয়ে বলছে, মা টিফিনে আমাকে কলেজ যখন খুলবে তখন টিফিনে দিয়ে দিও। তো টিফিনে দিলে না এটা কি হবে বলো তো, ঠান্ডা হয়ে যাবে, তো কেমন লাগবে তখন খেতে জানি না। তবে একদিন ট্রাই করে দেখতে হবে দিয়ে। এক এক দিন এক এক রকম খাবার দিলে খেতেও তো ভালো লাগে। চিকেনটা তো করছিলাম, তখন মেয়ে দেখলাম ঘুম থেকে উঠে গেল, রাতটা তো মাজা ফ্রেশও হয়ে গেল। তো আমি কি করলাম, চিকেনটা সাইডে রেখে আগে ব্রেকফাস্টটা করে নিলাম। করে নিয়ে, আর চিকেনটা বসানো হয়েছিল সিমে দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। করে নিয়ে তারপর আবার এখন দেখো চিকেনটা করছি। এই যে দেখো কষাতে কষাতে লাস্টে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবার একটু ঢেকে ঢেকে রান্না করব, এখন একটু জলটা ছাড়বে। তো ভালোই হয়েছিল খেতে। আর এখন দেখো যা বাসন টাসন হয়েছিল, মানে ব্রেকফাস্টের যা বাসন টাসন হয়েছিল সেগুলো সব একদম মেজে নিলাম। মেজে নিয়ে রেখে দিলাম। আর এই করতে করতে চিকেনটা হয়ে গেছে, লাস্টে একটু কসুরি মেথি দিলাম। মানে আজকে সব, মানে চিকেনটা করেছি সব মিক্স, না দই চিকেন না মেথি চিকেন, কিছুই না, সব মিক্স করে একটা করেছি। আর করলাম হচ্ছে আমড়ার চাটনি। তবে না আজকে চাটনিটার মধ্যে একটু বেশি চিনি, মানে মিষ্টিটা বেশি হয়ে গেছে। মেয়ে বললো ও বেশি মিষ্টি খেতে পারে না, লবণও ওর একটু বেশি হলেই মুখে লেগে যায় প্রচণ্ড, আর মিষ্টিও বেশি খেতে পারে না। বললো মা একটু, মানে যখন খেতে বসেছে তখন বললো একটু চাটনিটা মিষ্টি হয়ে গেছে। যাই হোক, কাজকর্ম সমস্ত কমপ্লিট। আর ওদিকে আকাশ প্রচণ্ড কালো করে এসেছে, বৃষ্টি হবে, মানে দেখেই মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আমি এখানে এই গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে একটু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখবো, বৃষ্টি দেখতেও বড় ভালো লাগে। আর এখানে এই যে কালকে তোমাদের বলছিলাম না, এই যে মিশো থেকে কিনেছি, এটাই কিনেছি। আর এই যে কাঠের যে সাইডটা এখানে না কেন ছাতলা ছাতলা পড়ে গিয়েছিল, তো কালকে পরিষ্কার ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করেছি। হ্যাঁ ধুলামই, মানে কি দিয়ে পরিষ্কার করব, প্রথমে কাপড় দিয়ে ঘষলাম, দেখলাম উঠলো না, তারপর ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি, দেখলাম ভালো করে উঠে গেল। আর এই দেখো একটু ছাদে গিয়ে বৃষ্টিটা দেখলাম, খুব ভালো লাগছে। যাই হোক, এসে আবার কিছু রান্নাঘরের কাজ, এই ইন্ডাকশানটা একটুখানি ভালো করে মুছে টুছে দিলাম, দিয়ে তারপর রেখে রান্নাঘরে সমস্ত কাজ করলাম। কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আজকে আর ঝাড়াঝাড়ি কিছু করিনি, ভালোও লাগছিল না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আজকে কি কি রান্না করেছি সেটা লাস্টে দেখাবো। তো আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসছি, টাটা। নিম বেগুন, চিকেন আর চাটনি, এই ছিল আজকের মেনু। টাটা।